খেয়াল করেন আজকের চ্যাপ্টারে ক্লাস 18। ওকে, তো ক্লাস 18 এ আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছিলাম। আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট আমরা আজকে ফাইনালি এটা কমপ্লিট করব। অন্য যা কিছু করার দরকার অ্যাড করব আজকে। তো আমি মশু ডট দ্যাট দেন স্ল্যাশ হচ্ছে প্রজেক্ট স্ল্যাশ হচ্ছে B8, এটাই তো ছিল নাকি? পোর্টফোলিও ছিল কোনো? আচ্ছা, আমি ভিজিট করলে আমি পেয়ে যাবো। ওকে, B8 দেন হচ্ছে wp-admin, এটা দিচ্ছি। আমরা জাস্ট লগ ইন করতেছি। লগ ইন করার পর দেন ক্লাস 14 না 13 পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন, আমরা ডিজাইন পার্টটা ওপেন করতেছি ফাইলটা। দেন একদম নিচে যাব। নিচে যাওয়ার পর দেন হচ্ছে স্টেপ 25 ব্যাকআপ কনফিগারেশন এবং হচ্ছে মেইনটেনেন্স। যে কোনো ওয়েবসাইট যখন আপনারা WP অ্যাডমিন মানে চেঞ্জ করে ফেলা হয়েছিল। ওকে, দেন ইউজারনেম পাসওয়ার্ড আমরা সেট করতেছি একদম উপর থেকে। ইউজারনেম হচ্ছে মশিউ, জাস্ট কপি করতেছি পেস্ট করে দিচ্ছি। দেন পাসওয়ার্ড এখান থেকে কপি করতেছি দেন পেস্ট করে দিচ্ছি 2 দেন লগইনে ক্লিক করতেছি। এখানে দেখেন যে কুকিজ আর ব্লক, যদি এই ওয়ার্নিংটা আসে আবার ট্রাই করবেন। ঠিক আছে, মশিউ দেন হচ্ছে পাসওয়ার্ড কপি 5 দেন লগইন। ওকে, তো অলরেডি লগইন হয়ে গিয়েছে। দেন আমরা সিম্পলি সাইটটিতে ভিজিট করতেছি। যে কোনো ওয়েবসাইট, আমরা তো এখানে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি। যে কোনো ওয়েবসাইট যেটাই আপনি তৈরি করান না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট ওই ওয়েবসাইটের ব্যাকআপ রাখা। ঠিক আছে, ব্যাকআপ কনফিগারেশন প্রত্যেকটা ওয়েবসাইটেরই ব্যাকআপ কনফিগার করা উচিত, যেন আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের কোনো প্রোডাক্ট মানে প্রোডাকশন সাইটে, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে কন্টিনিউ ভিজিটর আসতেছে, হঠাৎ করে কোনো একটা প্রবলেম হলো আপডেট দেওয়ার কারণে ইনস্ট্যান্টলি যেন আপনি রিস্টোর করে ফেলতে পারেন। ওকে, পরবর্তীতে আপনি প্রবলেম ট্রাবল শুট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাকআপ রাখাটা। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, ইভেন সার্ভারেও প্রবলেম হতে পারে এরকম সার্ভার থেকে সব সামহাউ ডিলিট হয়ে গেছে। ওকে, তো সেক্ষেত্রে আপনার ব্যাকআপ কপি যদি থাকে আপনি ইজিলি রেস্টোর করতে পারবেন। ওকে, তো এই জায়গায় আমি 3 ধরনের ব্যাকআপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 3 ধরনের বলতে হচ্ছে ব্যাকআপ তো ব্যাকআপই, কিন্তু এটার ভিতরে ক্যাটাগরি রয়েছে। আপনি কিভাবে ব্যাকআপ নেবেন? অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপ নিতে পারি, আফটার প্লাস প্লাগইন দিয়ে ব্যাকআপ নিতে পারি, আবার cPanel থেকেও ব্যাকআপ নিতে পারি। অনেক ধরনের ব্যাকআপ রয়েছে। ওকে, তো প্রথমে অল ইন ওয়ান মাইগ্রেশন, এটা নিয়ে আমি আলোচনা করতেছি। আপনারা অলরেডি অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন সম্পর্কে জানেন। আমি জাস্ট প্লাগইনটা ইনস্টল করতেছি। ইনস্টল প্লাগইন, দেন হচ্ছে ইনস্টল করাই তো রয়েছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এই প্যারেন্ট প্লাগইনটা কিন্তু ইনস্টল করা থাকতেই হবে। দেন এটার সাথে আমি আরেকটি অ্যাড অন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওটাও প্রিমিয়াম অ্যাড অন। দেখায় দিই আপনাদেরকে, অল ইন ওয়ান ড্রপবক্স এক্সটেনশন। এটা যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এই যে ড্রপবক্স এক্সটেনশন। যদি এখানে ভিজিট করেন, ড্রপবক্স এক্সটেনশন লোড হচ্ছে। ওকে, প্রাইস কত? $99 থেকে স্টার্ট হয়, মানে এটা প্রাইস আর কি এক্সটেনশন গুলো। ওকে, তো এখানে বিস্তারিত যদি আসেন আরো আপনারা জেনে নিতে পারবেন। তো আমার কাছে এই এক্সটেনশন অলরেডি আছে, আপনারা আপনাদের নিজেদের সাইটেও ব্যবহার করতে পারবেন। কখনো যদি ক্লায়েন্টের সাইটে ব্যবহার করার দরকার হয় সেটাও করতে পারবেন, সমস্যা নেই কোনো। প্লাগইনসে যাচ্ছে, দেন হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন ড্রপবক্স এক্সটেনশন কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে ক্লাস 18 এখানে পেস্ট করে দিয়েছে। ওকে, আচ্ছা, এটা আমরা কি করতে যাচ্ছি আমাকে বলে নিই। সেটা হচ্ছে যে এই প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ নিব, ব্যাকআপের একটা কপি ড্রপবক্সের অ্যাকাউন্টে জমা থাকবে। ওকে, এখন কোনো কারণে যদি এরকম হয় যে আপনার সার্ভার থেকে আপনি মানে ব্যাকআপ নিয়ে আপনি ব্যাকআপ কপিটা সার্ভারে রেখেছেন এবং সার্ভার থেকে সব ডিলিট হয়ে গেল, তাহলে ওই ব্যাকআপ কপি থেকে আপনি রিস্টোর করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি ড্রপবক্সে বা গুগল ড্রাইভে এগুলোতে যদি রাখেন তাহলে এটা কমপ্লিটলি কি থাকবে, সেভ থাকবে। ড্রপবক্স থেকে আপনি যে কোনো সময় রিস্টোর করতে পারতেছেন। এটাই আমরা মূলত করব। অ্যাড নিতে ক্লিক করেন। অ্যাড নিতে ক্লিক করার পর আপলোড প্লাগইনে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করার পর দেন হচ্ছে অল ইন
8 number patch class 18 Dropbox extension, then install now. Then activate plugin. Okay, all-in-one WP migration Dropbox extension এই যে এখানে চলে এসেছে। এখন আপনি ব্যাকআপ নেন। ব্যাকআপ নেওয়ার জন্য কি করতে হবে? all-in-one WP migration এই যে এখানে একটা অপশন রয়েছে কি ব্যাকআপস, ওকে, বা একদম নিচে একটা অপশন রয়েছে কি ড্রপবক্স সেটিং। তো যেহেতু আপনি ড্রপবক্সে ব্যাকআপ কপি রাখবেন, অবশ্যই ড্রপবক্স অ্যাকাউন্টের সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। ড্রপবক্স সম্পর্কে তো আপনারা জানেন নাকি? ওকে, তাহলে এখান থেকে ড্রপবক্স সেটিং এ ভিজিট করেন। অবশ্যই ড্রপবক্সে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। দেন কি করতে হবে? ওই ড্রপবক্স অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই লিংক ইউর ড্রপবক্স অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ওকে, বুঝতে পারতেছি আমার এখানে ড্রপবক্স একটা অ্যাকাউন্টে লগইন করা রয়েছে, অটোমেটিক্যালি এটা পেয়ে যাচ্ছে। ওকে, তো ড্রপবক্স এর অ্যাকাউন্টের স্পেস ইনিশিয়ালি এত জিবি দেয় না, অনেক কম স্পেস দেয় ওরা, 2 জিবি বা 3 জিবি এরকম মনে হয় দেয়। পরবর্তীতে আপনি যদি কাউকে রেফার করেন, আপনার একটা রেফারেল লিংক থাকে, ওই রেফারেল লিংক ব্যবহার করে অন্য কেউ যদি অ্যাকাউন্ট করে, তখন আপনাকে ওরা 500 মেগাবাইট এক্সট্রা দিবে। ওকে, এভাবে সর্বোচ্চ আপনি 18 জিবি পর্যন্ত করতে পারবেন। ওকে, আমার এখানে 18 জিবি রয়েছে। যা এই পোর্টফোলিও ওয়েবসাইট বা ছোটখাটো ওয়েবসাইটের জন্য আপনারা সিম্পলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ড্রপবক্সে যদি ব্যাকআপ কোনো ক্লায়েন্ট চায়, আপনি তো ক্লায়েন্টের ড্রপবক্স অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে দিবেন যদি তোমার স্পেস বেশি লাগে, ড্রপবক্স থেকে স্পেস কেনা যায়, গুগল ড্রাইভ থেকে স্পেস কেনা যায়, সে কিনে নিবে প্রয়োজন হলে। ওকে, এখন আপনি সেট আপ করেন ড্রপবক্সের ব্যাকআপ, যে ব্যাকআপ প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি ব্যাকআপ নিতে যাচ্ছেন, নাকি প্রতিদিন নিতে যাচ্ছেন, নাকি প্রতি উইকে একবার বা দুইবার ওরকম চাচ্ছেন। এখন এটা আপনি ডিসাইড করবেন কিভাবে? এটা ডিসাইড করবেন হচ্ছে, যদি এরকম হয় আপনার ওয়েবসাইটে রেগুলারলি একটু পর পর কন্টেন্ট মডিফাই হচ্ছে, ফর এক্সাম্পল এমন ওয়েবসাইট যদি হয় যেখানে ইউজাররা কন্টিনিউ রেজিস্ট্রেশন করতেছে, যে কোনো সময় রেজিস্ট্রেশন করতেছে, সেক্ষেত্রে ব্যাকআপটা কি হতে পারে? এভরি আওয়ার, প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি ব্যাকআপ নেন সেফটির জন্য। আর যদি এরকম হয় যে আপনি আপনার ওয়েবসাইট মাসে একবার কিছু একটা মডিফাই করেন বা সপ্তাহে একবার মডিফাই করেন, সেক্ষেত্রে আপনি উইক চুজ করেন, কোনো প্রবলেম নেই। তবে এভরি আওয়ার যদি চুজ করেন, অবশ্যই অবশ্যই আপনার সার্ভার অনেক ভালো হতে হবে। সার্ভার যদি ভালো না হয়, তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় ব্যাকআপ নিতে পারবে না, ওভারলোডেড হয়ে যাবে সার্ভার। ওকে, সার্ভার অনেক ভালো হতে হবে, এটা মনে রাখবেন। যাই হোক, সে মনে করেন যে আপনি প্রতিদিন অথবা উইকে একবার আপনি চাচ্ছেন, আমি এভরি উইক সেট আপ করতে আছি। ওকে, আচ্ছা, এখানে তো বুঝতে পেরেছেন আমার তো ড্রপবক্সে লগ ইন করা আছে, এই জন্য হয়ে গেছে। তো আপনারা প্রথমে ড্রপবক্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি পেয়ে যাবে। স্ক্রল ডাউন করতেছি, এখানে তেমন কোনো কিছুই আর চেঞ্জ করার দরকার নেই। ড্রপবক্স অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন, তখন এরকম একটা ফোল্ডার তৈরি হবে, দেখতে পাবেন। ওকে, বা আমি যদি এখানে ওপেনে ক্লিক করি, তাহলে ওটা শো করবে। আমার কাছে ওপেনে ক্লিক করতেছি, আমি দেখতে পাচ্ছেন moshood.ph। ওকে, তো মূলত এখানে যখন কোনো ব্যাকআপ কপি ব্যাকআপ নেওয়া হবে, ফুল ব্যাকআপ কপিটা এখানে আপনি দেখতে পাবেন। ওকে, স্ক্রল ডাউন করতেছি, ব্যাকআপ নেওয়ার পর আপনাকে ইমেল করবে কিনা, আপনি যদি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন ইমেল করবে। তারপর হচ্ছে কত কপি আপনি রাখতে আছেন। এখন ব্যাকআপ মনে করেন যে প্রতি সপ্তাহে মনে করেন যে এক কপি করে নিল, মানে এক কপি কপি প্রতি সপ্তাহে 1 বছর ধরে যদি আপনি ব্যাকআপ কপি জমা করেন, অনেক কপি হয়ে যাবে না? এত কপি তো রাখার দরকার নাই, আপনি লাস্ট 2টা মনে করেন যে রাখতে আছেন। ওকে, লাস্ট 2 কপি থাকলে এনাফ। 2 কপি বা 3 কপি, লিমিট দ্য টোটাল সাইজ অফ ব্যাকআপ। আপনার ব্যাকআপের সাইজ কত হবে? এখন এটা লিমিট করার কোনো মানে হয় না, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের সাইজ যদি মনে করেন যে 200 মেগাবাইট হয়, আপনি যদি এখানে 100 মেগাবাইট লিমিট করে দেন, তাহলে ব্যাকআপটা কি সম্পূর্ণ হবে? হবে না। তো এটা লিমিট করার দরকার নেই, 0 থাকবে। রিমুভ ব্যাকআপ older than 0 days, এটা আপনি 30 ডেজ করে দিতে পারেন। 30 ডেজে কোনো ওল্ডার ব্যাকআপ যদি থাকে, ওটা রিমুভ হয়ে যাবে, যদিও আমাদের দরকার নাই, কারণ আমাদের মোস্ট রিসেন্ট 2টা ব্যাকআপই রাখবে, আর বাকিগুলো থাকবে না। তারপরে এখানে অ্যাড করে দিতে পারেন 30 ডেজ। আর ট্রান্সফার সেটিং এখানে স্লো ইন্টারনেট এটাই রাখেন। ওকে, এখানে কোনো কিছু মডিফাই করার দরকার নেই। দেন আপনি আপডেটে ক্লিক করবেন। ওকে, আর এই অপশনটা নরমালি আপনি পাবেন না, এই যে ড্রপবক্স সেটিং, এটা আসছে ওই আহ, একটু আগে যে অ্যাড-অনটা আমরা ইনস্টল করলাম, ওটার কারণে এই অপশনটা আপনি পেয়েছেন। ওকে, ব্যাকপ্লেস B2 সেটিং আমরা এখানে একটু যাচ্ছি, দরকার নাই, এটা আমরা ব্যবহার করব না। এখন ব্যাকআপ নিবেন কিভাবে? ব্যাকআপে ক্লিক করেন। ব্যাকআপে ক্লিক করার পর এই যে একটা অপশন রয়েছে কি ক্রিয়েট ব্যাকআপ,
দেন এখানে ক্লিক করবেন, এই যে আপনার প্রসেসিং হচ্ছে। অনলি অন ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে ব্যাকআপ করা এবং রিস্টোর করা খুবই সহজ। ওকে, এই যে এক ক্লিকে আপনি ক্লিক করতেছেন, ব্যাকআপ হচ্ছে, আবার ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হলে এক ক্লিকে আবার রিস্টোর করে ফেলতে পারবেন, খুবই ইজি প্রসেস। দেখতেই পাচ্ছেন ব্যাকআপ। আমাদেরকে ইচ্ছা হলে আপনি ডাউনলোড করে আপনার সার্ভারে, মানে আপনার কাছে এক কপি রাখতে পারেন, আপনার মেশিনে যদি আপনি রাখতে চান রাখেন। তো আমি ক্লোজে ক্লিক করতেছি, দেখতেই পাচ্ছেন এখানে ব্যাকআপ 5 সেকেন্ড আগে তৈরি হয়ে গেছে। এখন ফাইল এখানে চলে গিয়েছে কিনা বিলোড দিয়ে চেক করে দেখেন আসছে কিনা। এখানে আসছে, রিলোড। হয়তো একটু টাইম লাগতে পারে। ওকে, আর এখানে দেখেন মশিউর ডট ট্যাব, যে এই ফাইলটা কোথায় আছে, ড্রপবক্সে তো এটা আসবেই, ইনস্ট্যান্টলি চলে আসার কথা। আচ্ছা যাই হোক, এটা কিন্তু সার্ভারেও কিন্তু রয়েছে, সার্ভারেও এটার একটা কপি থাকে। ঠিক আছে, সার্ভারে কোথায় পাবেন আপনারা, যদি সি প্যানেলে লগ ইন করেন, সি প্যানেলে আমাদেরকে লগ ইন করতেই হবে, সি প্যানেলে লগ ইন করতেছি। সি প্যানেল খেয়াল করেন, তো আমরা যদি ফাইল ম্যানেজার এখানে ক্লিক করতেছি, ফাইল ম্যানেজার ক্লিক করার পর যেখানে আপনি আপনার সাইট সেট আপ করেছেন ওই লোকেশনে আমাদেরকে যেতে হবে। তো ওই লোকেশনে যাওয়ার জন্য আমরা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে যাচ্ছি, দেন হচ্ছে B8 এর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে WP কন্টেন্টে যাওয়ার পর দেন এই যে AI ও WPP PS আন্ডারস্কোর হচ্ছে কি ব্যাকআপস, আমি এটার ভিতরে যাচ্ছি। এটার ভিতরে যাওয়ার পর না, এই জায়গায় আমরা কোনো ব্যাকআপ দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সিকিউরিটি প্লাগইনের উপরটাতে ভিজিট করেন। ভিজিট করার পর এই যে দেখতে পাচ্ছি সার্ভারে কিন্তু একটা কপি রয়ে গেছে। ওকে, যদি প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করে আপনি মানে ইম্পোর্ট করতে পারবেন, তবে এত কষ্ট করার দরকার নাই। এই জায়গায় ডাউনলোড করতে পারবেন অথবা কি করতে পারবেন, রিস্টোর। ওকে, যদি রিস্টোরে ক্লিক করি, যে প্রিপেয়ার টু ইম্পোর্ট, কারণ এই কপি থেকে কি হচ্ছে আবার রিস্টোর হচ্ছে। ওকে, কাজ করবেন। ওকে, আমি তো এখানে ক্লিক করে ফেলছি, তো প্রসিডে ক্লিক, আচ্ছা প্রসিডে ক্লিক করতেছি। আপনারা যেটা করতে পারেন বাসায়, ব্যাকআপটা নেওয়ার পরে পেজে যাবেন, হোম পেজ আছে না একটা, পুরো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার কি করবেন, রিস্টোর করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাকআপ কপিটা প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, খুবই ইজি আপনার অল ইন ডব্লিউপি মাইগ্রেশন এটার মেথড। ওকে, তবে আপনারা যখন এই প্লাগইন ব্যবহার করবেন এখানে কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশন বলতে হচ্ছে, মনে করেন আপনি এই প্লাগইনটি ব্যাকআপ নিছেন, এখন কোনো কারণে আপনি ওয়ার্ডপ্রেসের কোর ফাইল অথবা হচ্ছে আপনি প্লাগইন বা থিম কোনো কিছু আপডেট করছেন, এমন প্রবলেম দেখা দিল যে আপনি আর আপনার সাইটে লগ ইন করতে পারতেছেন না। হতে পারে না এরকম, যে আপনি আপনার সাইটে কি লগ ইন করতে পারতেছেন না। কারণ আপনি আপনার সাইটে যদি লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে এই অল ইন ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে কি মানে ইয়ে কি বলে রিস্টোর করা পসিবল? পসিবল না কিন্তু। অতএব এই লিমিটেশনটা কিন্তু রয়েছে প্লাগইনে। যে কোনো প্লাগইন আপনি ব্যবহার করেন, অল ইন ওয়ান বা আপড্রপ প্লাস, এটা যদি ব্যবহার করেন সেম লিমিটেশন থাকবে। আর আমি আপনাদেরকে এখানে আপড্রপ প্লাস দেখাবো না, এর কারণ হচ্ছে আপড্রপ প্লাস নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, এখানেই আপনি পাবেন। আমি দেখাই দিচ্ছি, জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন। fastcodersource.com, দেন টিউটোরিয়াল, দেন হচ্ছে স্ক্রল ডাউন করেন, এই জায়গায় রয়েছে, আছে এখানে, এই যে প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ এবং রিস্টোর করবেন। ওকে, এখানে মূলত ফ্রি প্লাগইন দেখানো হয়েছে, যেটা আপড্রপ প্লাস চমৎকার ভালো প্লাগইন। এটাতেও সেম লিমিটেশন থাকবে, যে যদি এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আপনি লগইনই করতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আর এই প্লাগইন মানে এইটা দিয়ে আপনি কিছু করতে পারতেছেন না, প্লাগইনের লিমিটেশন এটুকু থাকবেই। ওকে, সেক্ষেত্রে কি করা, সেক্ষেত্রে আপনি যদি আরো সেফ থাকতে চান, আপনি ম্যানুয়ালি ব্যাকআপ রাখেন। ওকে, ম্যানুয়ালি বলতে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার রয়েছে। আম, যদি এরকম হয় কোনো কারণে আপনি আপনার সাইটে লগ ইন করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, দেন অল ইন ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন ইনস্টল করে ব্যাকআপ কপি ড্রপবক্সের সাথে কানেক্ট করে ওখান থেকে কি করতে পারবেন, রিস্টোর করতে পারবেন। এটা একটা ওয়ে। ওকে, আর যদি এটা ছাড়াও আরো ওয়ে রয়েছে, ফর এক্সাম্পল আপনি আম, যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনি লাইভ করতে চান বা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে চান, কি লাগে, ডাটাবেস লাগে, আর হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো লাগে। এখন আপনি আপনার ডাটাবেস এবং ওয়ার্ডপ্রেসের কোর ফাইলের ব্যাকআপ যদি আপনার কাছে অলওয়েজ রাখেন, এটা আরো সেফ। ওকে, অলওয়েজ আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন। ওকে, এটা হচ্ছে আপনি নিজে কিভাবে প্লাগইন বা ম্যানুয়ালি আপনি ব্যাকআপ রাখতে পারেন। আর
যদি আপনি কোনো ভালো হোস্টিং কোম্পানি ব্যবহার করেন, হোস্টিং থেকে সবসময় ব্যাকআপ রাখেন, প্রতিদিনই ব্যাকআপ রাখেন, 24 আওয়ার্সে একবার, অনেক সার্ভারে প্রতি আওয়ারলি ব্যাকআপ রাখেন। ওকে, cPanel থেকে কিভাবে ব্যাকআপ নিতে হয়? cPanel এ এখানে একটা ব্যাকআপ অপশন রয়েছে, ব্যাকআপ বা ব্যাকআপ উইজার্ড। তো এখানে যে ব্যাকআপটা রয়েছে এটার মাধ্যমে আপনি ব্যাকআপ বা রিস্টোর করতে পারবেন না, যদি এখানে অপশন রয়েছে, বাট এই আমাদের সার্ভারে এটা কাজ করবে না। ওকে, এখানে ব্যাকআপ বলতে কি করতে পারবেন আমি বলে দিচ্ছি। মনে করেন যে আপনি এখান থেকে এই ব্যাকআপে ক্লিক করে ওয়েবসাইটটা ব্যাকআপ নিলেন, এই ব্যাকআপ কপিটা কাজে লাগবে যদি কখনো আপনি আমাদের সার্ভার থেকে অন্য কোনো সার্ভারে সাইট ট্রান্সফার করেন। ওকে, তো সাধারণত অন্য কোনো হোস্টিং কোম্পানিতে যখন আপনি সাইট ট্রান্সফার করবেন তখন ওই কোম্পানি আপনাকে ফ্রিতেই এই কাজটা করে দিবে। এখন ফ্রিতে যে কাজটা করে দিবে তাদেরকে তো ফাইল দিতে হবে, সেক্ষেত্রে আপনি এই ব্যাকআপ কপি তাদেরকে দিবেন। যদি এই ব্যাকআপ কপি দেন, ওই ব্যাকআপ কপি ব্যবহার করে ওরা ওদের সার্ভারে ট্রান্সফার করতে পারবে। ওকে, তো এই অপশনটা মূলত ওই কাজে ব্যবহার করা যায়। এছাড়াও আরো ব্যাকআপ সম্পর্কে দেখায় দিই, এক এক সার্ভার ব্যাকআপ এক একভাবে মেনটেন করে থাকে। যেমন হচ্ছে সাইট গ্রাউন্ড বা আরো অন্যান্য ভালো যে কোম্পানি রয়েছে তাদের ওয়ান ক্লিক ব্যাকআপ এন্ড রিস্টোর ফিচার রয়েছে। তো আমি দেখাই দিই আপনাদেরকে সাইট গ্রাউন্ড কিভাবে কাজ করে। ওকে, তো এখানে আমি সাইট গ্রাউন্ডের হোস্টে লগ ইন করেছি। তো এখান থেকে যদি আপনার কোনো ক্লায়েন্ট সাইট গ্রাউন্ড থেকে তাদের সার্ভার মেনটেন করে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ব্যাকআপ নেওয়া খুবই ইজি। জাস্ট আপনাকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে, ওয়েবসাইটে ক্লিক করার পর দেন cPanel কন্ট্রোল প্যানেল এখানে ভিজিট করেন। যে আমাদের ওয়েবসাইট এটা এখন এখানে নাই, আগে ছিল, আমার কাছে এখনো মানে ওই সার্ভারের মেয়াদ আছে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি। এখানে ব্যাকআপ থেকে সার্চ করেন, এই যে ব্যাকআপ টুল। ওকে, দেন ব্যাকআপ টুলে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে প্রতিদিন ব্যাকআপ নিচ্ছে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ। ওকে, আপনি 9 তারিখের যে ব্যাকআপ, মনে করেন যে কোনো কারণে 9 তারিখের ব্যাকআপ থেকে আপনার রিস্টোর করার প্রয়োজন হলো, এখানে ক্লিক করবেন, রিস্টোর হয়ে যাবে। ওকে, খুবই ইজি প্রসেস। ব্যাকআপ ক্রিয়েট করতে হয় কিভাবে? অটোমেটিক্যালি তো তারা প্রতিদিন ব্যাকআপ নিচ্ছে আপনার সার্ভার থেকে। যদি আপনি নিজে ইনস্ট্যান্টলি এখন ব্যাকআপ নিতে চান, ক্রিয়েট এ ব্যাকআপ এখানে ক্লিক করেন। এখানে একটা ব্যাকআপের নাম লেখেন, ফর এক্সাম্পল মনে করেন যে ফুল ওয়েবসাইট ব্যাকআপ। ওকে, দেন ক্রিয়েট ব্যাকআপে আমি ক্লিক করলাম, ইনস্ট্যান্টলি এটা ব্যাকআপ নিয়ে যাবে, হয়তো 30 সেকেন্ডের মতো টাইম লাগবে। এবং আপনি এরপর সাইটে কাজ করেন, কোনো কিছু আপডেট করার প্রয়োজন হলে থিম, প্লাগইন, ওয়ার্ডপ্রেস এর প্রোফাইল সব আপডেট করেন। যদি দেখেন যে কোনো প্রবলেম হচ্ছে, মেজর কোনো প্রবলেম চলে আসছে, আপনি ফিক্স করতে পারতেছেন না, এখানে আবার আসেন, দেন এক ক্লিকে আবার কি করে ফেলবেন, রিস্টোর করে ফেলবেন। ওকে, তো ম্যাক্সিমাম হোস্টিং কোম্পানিতে, যেগুলো ভালো ভালো হোস্টিং কোম্পানি, এভাবেই কাজ করে, এক ক্লিকে ব্যাকআপ এবং রিস্টোর করা। তারপরও সেফটির জন্য আপনি অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনটা ব্যবহার করতে পারেন, যদি প্রিমিয়াম ব্যবহার করতে চান, ড্রপবক্সে যদি দিতে চান, আপডেট প্লাসও ব্যবহার করতে পারেন, এটাও ভালো। ওকে, তবে আপডেট প্লাস থেকে অবশ্যই, যেহেতু অল ইন ওয়ান মাইগ্রেশন ড্রপবক্সের প্রিমিয়াম এক্সটেনশন আমরা ব্যবহার করতেছি, এটা থেকে অবশ্যই এটা কি কাজ করবে, ভালো কাজ করবে। ওকে, এই তো ব্যাকআপ আর মেইনটেনেন্সের যে ব্যাপারটা এটাই, যে আপডেট করা, প্লাগইন আপডেট করা, থিম আপডেট করা, এগুলো করার পূর্বে অবশ্যই ব্যাকআপ রাখবেন, এটা মাস্ট। যে কোনো প্লাগইন আপনি ব্যবহার করতেছেন, প্রবলেম হতেই পারে। ওকে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, ব্যাকআপ নিয়ে দেন আপডেট করবেন। ওকে।